আজকে আগস্ট মাসের 1 তারিখে নোয়াখালী জেলা স্কুল মাঠে কওমি মাদ্রাসা কেন্দ্রিক একটা গোষ্ঠী হেফাজতে ইসলামের ব্যানারে যে বেআইনি সমাবেশটি করলো, এই সমাবেশটি তারা কিন্তু সম্পূর্ণ বেআইনি ভাবে করেছে। প্রথমত প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছে ওয়াজ মাহফিলের। প্রশাসন পরিষ্কারভাবে শর্ত দিয়েছেন যে কোনো দল গোষ্ঠী কারো বিরুদ্ধে উস্কানি দেওয়া যাবে না, নিষিদ্ধের দাবি করা যাবে না, মিথ্যা প্রপাগান্ডা করা যাবে না। একদম পরিষ্কার আমাদের কাছে কাগজ আছে অনুমোদন পত্রের মধ্যে। তাহলে ওয়াজ মাহফিলের নামে একটা সমাবেশ ডাক দিয়ে বিভিন্ন মাদ্রাসা থেকে স্টুডেন্টদেরকে নিয়ে বাজারে বাজারে টাকা কালেকশন করে সম্পূর্ণ মিথ্যা উস্কানি দিয়ে এই সমাবেশটি করা হয়েছে একটা উগ্রবাদী বেআইনি সমাবেশ। উদ্দেশ্য হচ্ছে হিজবুত তৌহিদের মতো আইন মান্যকারী শান্তিপ্রিয় আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা, হিজবুত তৌহিদের বিরুদ্ধে প্রপাগান্ডা হুমকি দেওয়া, এবং তারা সেখানে দিয়েছে। এই সমাবেশে তারা যে হুমকিগুলি দিয়েছে তার নজিরবিহীন, এবং তারা যে সমস্ত উস্কানি দিয়েছে, আমার এখন খুব সন্দেহ হচ্ছে আমরা কোন দেশে বাস করছি। এটা কি নির্বাচিত কোনো সরকারের আইন শৃঙ্খলার বলবৎ আছে এমন পরিস্থিতিতে আমরা বাস করছি, না এমন একটা নৈরাজ্যকর পরিস্থিতি এই উগ্রবাদী মব সন্ত্রাসীদের কাছে রাষ্ট্র আজকে ইজারা দেওয়া হয়েছে। এখানে পরিষ্কারভাবে তারা হুমকি দিয়েছে। তারা যে কথাগুলি বলেছে, কাফের ফতুয়া, কাফের মিছিল দিয়েছে। হিজবুত তৌহিদ ইসলামের বুনিয়াদি বেসিক কোনো কিছুকে অস্বীকার করে নাই। হিজবুত তৌহিদ কোনো কুফরি করে নাই। হিজবুত তৌহিদ ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করে নাই। কাজে হিজবুত তৌহিদকে কাফের ফতুয়া দেওয়া সম্পূর্ণ বেআইনি এবং ইসলাম সম্মত নয়। যারা কাফের ফতুয়া দিচ্ছেন প্রকারান্তরে হাদিস মোতাবেক তারাই কিন্তু কাফের হয়ে যাচ্ছেন। 2 নম্বরে তারা যে নিষিদ্ধের দাবি তুলছেন, হিজবুত তৌহিদ আন্দোলন আপনারা জানেন যে বিগত 31 বছর কোনো আইন ভঙ্গ করে নাই, কোনো অন্যায় করে নাই। প্রত্যেকটা সরকার তদন্ত করেছেন হিজবুত তৌহিদের কার্যক্রম। শান্তিপূর্ণ উপায়ে নিজেদের অর্থ ব্যয় করে হিজবুত তৌহিদ ইসলামের সুমহান আদর্শ তুলে ধরার মধ্য দিয়ে যাবতীয় উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, ধর্ম ব্যবসা, অপরাজনীতি ইত্যাদির বিরুদ্ধে একটা জনসচেতনতা সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে। হিজবুত তৌহিদ একটা রাজনৈতিক আন্দোলন। কাজেই হিজবুত তৌহিদের বিরুদ্ধে আইন ভঙ্গ করা, উগ্রবাদী, হিজবুত তৌহিদ জঙ্গি ইত্যাদি অপপ্রচার করা, এটা সম্পূর্ণ বেআইনি, এটা গ্রহণযোগ্য নয়। যারা হিজবুত তৌহিদকে উগ্র বলছে এবং হিজবুত তৌহিদকে নিষিদ্ধ করার কথা বলে, আমি মনে করি তাদের মাদ্রাসায় যেই সমস্ত অনৈতিক শিশু নির্যাতন, বলৎকারের মতো ঘটনাগুলি ঘটছে, বরং তাদেরকে সরকার নিষিদ্ধের আওতায় আনা দরকার, এটা আমি মনে করি। তো আমি আজকে এই বেআইনি সমাবেশের এই যে উগ্রবাদী বক্তব্য, হুমকি, উস্কানি, সেখানে প্রতিটা মুহূর্তে হুমকি দেওয়া হয়েছে। প্রত্যেকটা বক্তা অনুমোদন নিয়েছে ওয়াজ মাহফিলের, কোনো ধরনের ওয়াজ মাহফিল করা হয়নি, সম্পূর্ণ উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে। আপনারা জানেন যে 2016 সালে, 2009 সালে, এর আগেও কয়েকবার আমার বাড়ি নোয়াখালী সোনাইমুড়িতে সেখানে হামলা হয়েছে। 16 সালে আমাদের 2 জন সদস্যকে জবাই করে হত্যা করেছে, হাত পায়ের রক কেটে দিয়েছে, চোখ উপড়ে নিয়েছে, এবং সমস্ত বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে লুটপাট করেছে। এই উগ্রবাদী গোষ্ঠীটি এখনো আবারও তারা এই ধরনের একটা মব সৃষ্টি করার জন্য, হামলা করার জন্য তারা আয়োজন করছে। কাজে আমি আজকের এই বেআইনি উগ্র সমাবেশের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করি। আমি দেশের সরকার, আইন শৃঙ্খলা বাহিনী সকলের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ করছি, এই ধরনের মিথ্যা যে কথাগুলি আমরা বলি নেই, আল্লাহ, রসুল, কোরআন, ইসলাম, নামাজ, রোজা, হজ, জাকাত অর্থাৎ ইসলামের বুনিয়াদি প্রত্যেকটা ব্যাপারে আমাদের পূর্ণাঙ্গ বিশ্বাস, আস্থা রয়েছে। আমার সমস্ত বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আছে। তারা কাটিং করে করে, জোড়াতালি দিয়ে, মিথ্যা নিজেদের কিছু কথা যোগ করে দিয়ে এই যে উগ্রবাদী কর্মকাণ্ডগুলি করছে, এতে আমরা আশঙ্কা করছি আমরা আক্রান্ত হতে পারি। আজকের সমাবেশের পরে তারা যেভাবে হুমকি দিয়েছে তাদের এই মাদ্রাসার এই উগ্রবাদী স্টুডেন্টদেরকে, আমাদের লোকজন বিভিন্ন জায়গায় কাজকর্ম করেন, বিভিন্ন শাখা রয়েছে আমাদের, হাটে, বাজারে, গ্রামে, গঞ্জে, শহরে, নগরে, সকল জায়গায় আমরা আক্রান্ত হতে পারি। আমাদের প্রাণহানির সম্ভাবনা রয়েছে, আমাদের বাড়িঘরের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি পরিষ্কার করে বলতে চাই, নোয়াখালীতে আজকে হেফাজতে ইসলামের ব্যানারে কওমি মাদ্রাসা কেন্দ্রিক যে গোষ্ঠীটি তারা যে সমাবেশটা করেছে, এই সমাবেশে তাদের আনিত প্রত্যেকটি অভিযোগ মিথ্যা, বানোয়াট, কল্পনাপ্রসূত, এবং তাদের দাবিগুলি সম্পূর্ণ অযৌক্তিক, বেআইনি, উদ্দেশ্য প্রণোদিত। আমরা এই ধরনের বেআইনি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। আমরা সরকারের নিকট আহ্বান জানাচ্ছি, আপনারা এই উগ্রবাদী বক্তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে আইনের শাসন বলবৎ করবেন এবং আমাদের বাকস্বাধীনতা, মানবাধিকার সমুন্নত রাখবেন, আমাদের বসত বাড়িকে নিরাপদ করবেন, এটা আমি আহ্বান জানাচ্ছি।